আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সিম্পল কুকিং চ্যানেল ব্লগে সবাইকে স্বাগতম। আমার ভিডিওটি যদি ভালো লাগে শুরু থেকে শেষ পর্যন্ত সাথে থাকবেন। এখন আমি রান্না করব পুঁই শাক। তার জন্য আমি কড়াইতে তেল গরম করে পেঁয়াজ এবং মরিচ ভেজে নিয়েছি। এখন দিয়ে দিলাম টমেটোগুলো তেলের সঙ্গে দিয়ে দিলে তাড়াতাড়ি গলে যায়। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো হলুদ দিয়ে দিলাম। আমি সব সময় শাকেতে হলুদ কম ব্যবহার করি, কারণ হলুদ দিলে রঙটা নষ্ট হয়ে যায়। শাকের যে সবুজ কালার সুন্দর হয় না। যত হলুদ কম দেওয়া হবে ততই শাকের কালার খুব সুন্দর দেখাবে। কিছুক্ষণ আমি মশলাটা ঢেকে রেখেছিলাম। এখন টমেটোগুলো ভালো করে গেলে নিচ্ছি। তেলগুলো উপরে বেশি উঠেছে, তার মানে মশলা কষানো হয়ে গিয়েছে খুব সুন্দর করে। এখন তেলাপিয়া মাছটা আমি জলেতে দিয়ে দিলাম। এখন সামান্য পানি দিব, পানি দিয়ে আবারও ঢেকে রাখবো। কিছুক্ষণ কষিয়ে নিব মাছটা। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। মাছটা সুন্দর করে কষানো হয়ে গিয়েছে, খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। অনেক ঘ্রাণ বাহির হচ্ছে। তো মশলাটা খুব সুন্দর কষানো হয়েছে। এখন শাকগুলো দিয়ে দিলাম। অল্প কয়টা শাক দিয়ে আগে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিয়েছি। এখন বাকি শাকগুলো দিয়ে দেব। আজকে শাকেতে আমি আলু ব্যবহার করেছি, কারণ আলু দিলে শাকটা খুবই ভালো লাগে। আবার অনেকেই আছে আলু ছাড়া রান্না করে, কিন্তু আমার আলুতেই ভালো লাগে। তার জন্য আমি সব তরকারিতে আলু দিয়ে থাকি। তরকারিটা এখন আমি ডেকে দিব কিছুক্ষণের জন্য। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা কষানো হয়ে গিয়েছে। খুব সুন্দর করে আমি নেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। এখন আমি তরকারিতে পরিমাণ মতো পানি দিয়ে দিব এবং মাছ দিয়ে দিব। মাছটা দিয়ে দিয়েছি। এটা হলো কষানো মাছের তরকারি। এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে। মাছ ভেজে রান্না করলে এক স্বাদ, আবার কষানো মাছের তরকারি অন্য আরেকটা স্বাদ। দুইটা দুরকম আলাদা স্বাদ। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি, হালকা কুসুম গরম পানি। তরকারিতে হালকা কুসুম গরম পানি ব্যবহার করলে ভালো। এখন আবারও ঢেকে দিয়েছি। ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। তরকারিটা হয়ে গিয়েছে খুব সুন্দর। আজকে আমি একটু ঝোল রেখেই তরকারিটা নামাবো। যে তরকারিতে আলু দেওয়া হয় ওই তরকারিতে একটু ঝোল রেখে নামালেই ভালো, কারণ ঠান্ডা হতে হতে ঝোলটা আলুতে টেনে নিয়ে যায়, শুকিয়ে যায়। তার জন্য একটু ঝোল রেখে নামালেই ভালো। তো তরকারিটা হয়ে গেছে, নামিয়ে নিলাম। আর এখানে রান্না করছি আমি মুরগির মাংস দিয়ে আলু। তার জন্য আমি প্রথমে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর এখানে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, লবণ, জিরে বাটা, আদা বাটা, রসুন বাটা, সব কিছু আমি একসঙ্গে বেটে দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে সুন্দর করে সবগুলো হাতে মাখিয়ে নেব। হাতে মাখানো তরকারির স্বাদই আলাদা, আলাদা একটা মজা আসে। আর এখানে আমি আজকে সরিষার তেল দিয়ে তরকারি রান্না করব। সরিষার তেলের তরকারি আলাদা একটা মজা। তো অনেকগুলো তেল দিয়ে আমি তরকারিটা মেখে নিচ্ছি। এখন পরিমাণ মতো পানি দিয়ে আমি হাতটা ধুয়ে তরকারিটা চুলাতে বসিয়ে দিব ঢাকনা দিয়ে। তো বসিয়ে দিলাম তরকারিটা, চুলাটা অন করে দিলাম। তরকারি কষানো হয়ে গিয়েছে। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এখন ভালো মতো নেড়ে আবারও ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নিয়েছি। তরকারিগুলো হয়ে গিয়েছে, খুব সুন্দর একটা কালার এসেছে। আজকে একটু জল রেখে নামাচ্ছি তরকারিটা, কারণ আলুতে জল টেনে নেবে। ভিডিওটি কেমন লেগেছে জানাবেন। আল্লাহ হাফেজ।